এরা যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে এবং 2026 সালে ইতিমধ্যে তাই রাজ্যে আইনের শাসন আছে। এবং শুধু তাই নয়, একের পর এক প্রতিক্রিয়া, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের প্রতিক্রিয়া। দেখুন, এই ব্যাপারে আমাদের মাননীয় বিরোধী দলনেতা তিনি এই বিষয়ে যা বলবার বলবেন। এই রাজ্যে আর প্রশাসন বলে কিছু বেঁচে আছে কি? আমার মনে হয় রাজ্যের মানুষ সেই কথাটা আরেকবার বলবে যে এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে, আর তার থেকে মুক্তি 2026-এ ভারতীয় জনতা পার্টি দেবে এবং আমাদের লক্ষ্য হবে এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা। দেখুন, শঙ্কর ঘোষ বলছেন বিজেপি বিধায়ক আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং এখন শাসকের আইন প্রতিষ্ঠিত রয়েছে। রাজ্যের আইনের কোনো শাসন নেই। বহুবার এ রাজ্যে একাধিক ঘটনা, নারী নির্যাতন থেকে শুরু করে নানাভাবে হেনস্থা, বিভিন্ন ইস্যুতে অন্তত রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। নারী নিরাপত্তা থেকে শুরু করে শহর কলকাতা নিরাপত্তা নিয়েও একাধিকবার প্রশ্ন উঠেছে। এ রাজ্যে আইনের শাসন নেই, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে 2026-এ, বলছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কিছুক্ষণ আগে আপনাদের একদিকে জানালাম বিজেপির নবান্ন অভিযানের ডাক দিয়েছে, সে নিয়েও তারা আদালতের দ্বারস্থ হচ্ছে, কারণ পুলিশি অনুমতি না মেলায় একাধিকবার এই নিয়ে বিভিন্ন সভা মিছিলের ক্ষেত্রে দ্বারস্থ হতে হয়েছে আদালতের। পরে আদালতের অনুমতি ক্রমেই যদিও সভার অনুমতি মেলে এবং এক্ষেত্রেও এবার 16 জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির ঠিক পরেই এই কনকনে ঠান্ডা এবং রাজনীতির আঙিনা যেভাবে উত্তপ্ত, এই পরিস্থিতির মধ্যেই নবান্ন অভিযানে ডাক দিচ্ছে বিজেপি গেরুয়া শিবির। অন্যদিকে বিজেপি বিধায়ক শিলিগুড়ির শঙ্কর ঘোষ তিনিও যেরকম হুঁশিয়ারি ছেড়েছেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন একাধিক ইস্যুতে। শাসকের আইন রয়েছে, আইনের শাসন নেই। 2026-এ নির্বাচনে অবশ্যই বিজেপি জয়যুক্ত হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, একবার শিলিগুড়ির বিধায়কের বক্তব্য। গেরুয়া শিবির তাদের নয়া স্ট্র্যাটেজি, একদিকে 16 তারিখ তারা নবান্ন অভিযানের ডাক দিচ্ছে, পুলিশি অনুমতি নেই এবং আবারও প্রতিবারের মতো তারা আদালতের দ্বারস্থ। আগামীকাল শুভ্রা ঘোষের একক বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে পরবর্তীতে অনুমতি মিলবে কিনা তা তো সবাই বলবে। অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন শাসকের আইন রয়েছে, আইনের শাসন নেই। তৃণমূল নেতা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। বৈশ্বনাথদা, একদিকে 16 তারিখ ঠিক মকর সংক্রান্তি মিটলেই 16 জানুয়ারি বিজেপি নবান্ন অভিযান বলছে, আর একদিকে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন আইনের কোনো শাসন নেই, এখন শাসকের আইন, 2026-এ আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। প্রথমে বলি যে এসআইআর করতে গিয়ে যে 57 জনের উপর মানুষ মারা গেল, মৃত্যুর মিছিল হচ্ছে, সে ব্যাপারে বিজেপির বক্তব্য তো জানতে পারলাম না। এখানে দাঁড়িয়ে হাওয়া গরম করার জন্য নবান্ন অভিযান করে একটা গন্ডগোল পাকানোর একটা চেষ্টা ওরা করবে, এদের কোনো লাভের লাভ কিছু হবে না। এরা চাইছে যদি কিছু অশান্তি তৈরি করে ওদের যদি কিছু ফায়দা কিছু পাওয়া যায়। আমরা জানতে চাই যে নাকে নল ঢুকিয়ে যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ইয়ারিং এ, যেসব বৃদ্ধ বৃদ্ধারা যাচ্ছে, বয়স্ক মানুষ, সেই ব্যাপারে বিজেপি পার্টির বক্তব্য কি? এসআইআর এর জন্য এত লোকের প্রাণ গেল, মৃত্যু জবানবন্দিতে ডাইং স্টেটমেন্টে লিখে গেল যে নির্বাচন কমিশন দেয়, সে ব্যাপারে কি বক্তব্য? সে ব্যাপারে কোনো বক্তব্য নেই। 2 কোটি বেকার যুবকের চাকরি, সেখানে কোনো বক্তব্য নেই। পানি ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি, সে ব্যাপারে কোনো বক্তব্য নেই। দেশের শিল্প বিক্রি হয়ে গেছে, দেশের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে, সেই ব্যাপারে কোনো বক্তব্য নেই। কেবলমাত্র সমালোচনা করার জন্য, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলার জন্য করছে। আর শঙ্কর ঘোষ যে আইনের শাসন নেই বলছে, ওনাকে জিজ্ঞাসা করুন তো উত্তরপ্রদেশে আইনের শাসন আছে তো, গুজরাটে আছে তো, মধ্যপ্রদেশে আছে তো, রাজস্থানে আছে তো, বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় আছে তো, এইগুলো একটু ওকে জিজ্ঞাসা করুন, তো বুঝতে পারবে যে পার্থক্য করলে, তুলনামূলক চিত্র করলে বোঝা যাবে যে এখানে কতটা আইনের শাসন আছে। ধন্যবাদ বৈশ্বনাথ, সময় দেওয়ার জন্য। তৃণমূল নেতা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে ছিলেন।